কোশ্চেনের জন্য। দেখো, তীব্রমথা নামে কোনো রাজনীতির অস্তিত্ব আছে কিনা আমি জানি না। যদি অস্তিত্ব থাকতো তাহলে এখন বাই ইলেকশন 2টা চলছে, বক্স দনপুর, সেখানে কোথায় উদা হয়ে গেছে। যদি কোনো অপোজিশন পার্টি হয়, পৃথিবীতে এমন কোনো ইতিহাস নেই যেখানে অপোজিশন পার্টি ইলেকশনে লড়াই করে না। কেন করতে পারছে না? আদৌ কি তীব্রমথা আছে সেটা আমি মানে বলতে চাই না, কিন্তু তীব্রমথার সকাল বলবে গ্রেটা টিপ্রালেন, দুপুরবেলা বলবে আবার কনস্টিটিউশনাল সলিউশন, বিকালবেলা বলবে আবার ইন্টারলোকিটর, রাত্রেবেলা বলবে আবার রোমান স্ক্রিপ্ট, আর সকালবেলা পরের দিনে কি বলবে? তাদের এই কোনো স্টেবিলিটি নেই। বলতে পারে এটা সময়ের সাথে, এটা টাইমের সাথে চেঞ্জ করতে থাকে। কোনো ভিজন, দেয়ার ইজ নো এনি ভিজন এনি মিশন। যে ব্যক্তির কাছে, যে পার্টির কাছে কোনো নীতি নেই, কোনো ভিজন নেই, কোনো মত নেই, কোনো এজেন্ডা নেই, এই ব্যক্তি, এই পার্টি কখনো অস্তিত্ব থাকতে পারে না। এটা মানুষের শুভর জন্য নয়। তো এখন যেটা তীব্রমথা এখন কাজ করছে, সেটাকে মানুষকে বোকা বানিয়ে নিজের ঢালালি রাজনীতি করছে। পরিষ্কার আমি বলছি, সেটা আগামী দিনে খুলে যাবে। তো মানুষ এখন বুঝে গেছে। সেজন্য তো আজকে বক্সনগরের আমাদের তীব্রমথা ক্যান্ডিডেট, উনি স্বয়ং বিজেপিতে জয়েন করেছে। আর আজকে দলে দলে বিজেপি কেন জয়েন করছে? তো আমরা সবাই জানি যেটা অবাস্তবকে কেন্দ্র করে মানুষকে বোকা বানানো, এই টেকনোলজি দুনিয়াতে চলে না। তো তীব্রমথা যতই বলুক, তীব্রমথার সম্বন্ধে মানুষ অলরেডি অবগত হয়ে গেছে। তীব্রমথা আগামী দিনে কোনো চিহ্ন থাকবে না, নিচ্ছিন্ন হয়ে যাবে। তীব্রা যে উন্নতি, যে রথ চলছে, এই উন্নতিকে রোকার জন্য তীব্রমথা হোক বা যে কোনো পার্টি হোক, কেউ দাঁড়াতে পারবে না। এবং আগামী দিনে আমরা এটাই জানি, 2টা নির্বাচনে তো আমরা দেখতেই পারছি, ম্যান বিরোধী পার্টির তারা উদা হয়ে গেছে। এখানে 100% জয় হবে, আগামী দিন জয় হবে। তীব্রমথা যে বিশেষ করে জনজাতির মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তীব্রমথার নামে, এই বিশৃঙ্খলা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ চায়। আর এখানে আমরা সবাই একত্রভাবে এই বিশৃঙ্খলা থেকে, দালালি থেকে, মানুষকে দালালি করা রাজনীতি, এটা তীব্রা কালচার নয়। তীব্রা জনজাতিরা অনেক অনেস্টি, কমিটেড, তাদের কাছে একটা বিশ্বস্ত আছে। এই বিশ্বস্তকে দালালি করে, ব্যবসা করে, রাজনীতি করা, এটা থেকে মুক্তি চাই মানুষ। তো এই মুক্তিটা আমরা সবাই মিলে মুক্ত করবে। তীব্রমথার নামে যে এখন বিষাক্ত যে ত্রিপুরা রাজ্যে বা জনজাতির মধ্যে যে রাজনৈতিক কলঙ্ক হচ্ছে, এই কলঙ্কের ইতিহাস থেকে আমরা সবাই মিলেই রিমুভ করবো। থ্যাংক ইউ।